পৃথিবী ছাড়া অন্য গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বহু বিজ্ঞানীরা। কয়েক বছর ধরে মঙ্গলে মানব বসতি স্থাপনের উচ্চাকাঙ্ক্ষার কথা বলে আসছিলেন ধন কুবের ও স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক। তবে এবার এই দীর্ঘদিনের পরিকল্পনা থেকে কিছুটা সরে এসে এখন চাঁদে শহর গড়ার লক্ষ্য স্থির করেছেন তিনি। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি জানান, স্পেস এক্স এখন চাঁদে একটি স্বয়ং বিকাশমান শহর তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাস্কের দাবি, এটি আগামী 10 বছরের মধ্যেই সম্ভব, যেখানে মঙ্গলে একই ধরনের প্রকল্প বাস্তবায়নে অন্তত 20 বছর সময় লাগবে। মাস্ক আরও জানান, মঙ্গলে ভ্রমণের সুযোগ আসে প্রতি 26 মাসে একবার। কিন্তু চাঁদে প্রতি 10 দিন অন্তর মহাকাশযান পাঠানো সম্ভব। এছাড়া চাঁদে পৌঁছাতে সময় লাগে মাত্র 2 দিন। মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আপাতত চাঁদে যাওয়ার সিদ্ধান্তটাই অধিকতর দ্রুত ও বাস্তবসম্মত বলে মনে করছেন তিনি। তবে 2026 সালে মঙ্গলে মনুষ্যবিহীন স্টারশিপ পাঠানোর যে কথা আগে বলেছিলেন, তা থেকে 5 থেকে 7 বছর পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, স্পেস এক্স কর্তৃক মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অধিগ্রহণের পরে এই কৌশলী পরিবর্তন এলো। অথচ গত বছরও নাসার চন্দ্রাভিযানকে মনোযোগ বিচ্যুতি বলে সমালোচনা করেছিলেন মাস্ক। তার এই ভুল বদলের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক সমীকরণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নাসার আর্টেমিস প্রকল্পের আওতায় চাঁদের নভোচারী নামানোর জন্য স্পেস এক্সের সঙ্গে $300 কোটি চুক্তি রয়েছে, যদিও তাদের স্টারশিপ রকেটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং একাধিকবার দুর্ঘটনায় পড়েছে। অন্যদিকে জেফ বেজোসের ব্লু অরিজিনও এই প্রতিযোগিতায় স্পেস এক্সের করা প্রতিদ্বন্দ্বী। তবে নাসার বর্তমান প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান মাস্কের ঘনিষ্ঠ হওয়ায় স্পেস এক্স সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী মার্চে নাসার আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী চাঁদ প্রদক্ষিণ করবেন। একই সময়ে স্পেস এক্স তাদের নতুন স্টারশিপ প্রোটোটাইপ উন্মোচন করতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর 2028 সালের মধ্যে আবারও চাঁদে মানুষের পা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।